যারা পাঙ্গাস মাছ খান না বা পছন্দ করেন না তারা এভাবে রান্না করে দেখতে পারেন। আমি শিওর এইভাবে রান্না করলে আপনারা এক প্লেট ভাত খেতে পারবেন। তো আমাদের বাসায় তেমন একটা পাঙ্গাস মাছ খাওয়া হয় না, যেহেতু বোনের মেয়ে এসেছে আর বোনের মেয়ে পাঙ্গাস মাছ ছাড়া কোনো কিছু দিয়েই ভাত খায় না। তার জন্য আব্বু সকালবেলা একটা বড় সাইজের পাঙ্গাস মাছ কিনে নিয়ে এসেছে। তো এটা বোনই কেটেছে, তারপর সেই রান্না করেছে। আমি শুধু সব কিছু তাকে এগিয়ে দিয়েছি আর কি, মানে রান্না করতে কী কী লাগে এজন্য। তো মাছটাকে সুন্দর মতো কেটে নিয়ে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছে যাতে কোনো ধরনের গন্ধ না আসে। কুসুম গরম পানি দেওয়ার কারণে মাছ থেকে কোনো ধরনের গন্ধ আসে না। তারপর একটুখানি লেবুর রস, একটুখানি লবণ, তারপর হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে রান্না করার পালা। তো বোন বলতেছে ওর নাকি মাটির চুলা রান্না খেতে ইচ্ছা করতেছে। তো আমি কালির জন্য রান্না করতে ভালো লাগে না, আর মাটির চুলা রান্না করতে গেলেই এখান থেকে কালি লেগে যায়, ওখান থেকে কালি লেগে যায়। আমি কই তোর যেহেতু রান্না করতে মন চায় তুই রান্না করে খা। তো ও আজকে মাটির চুলা রান্না করতেছে। তো এখানে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতেছে তাওয়ায় গরম তেল করে। আর মাটির চুলা রান্না কিন্তু খাবার কিন্তু মজা লাগে, কিন্তু ওই যে কালির কারণে আমার রান্না করতে ভালো লাগে না কখনো। আমি মাছগুলো আমার বোনকে বলেছিলাম যে মাছগুলো একটু কড়া করে ভাজতে, বাট ওর মেয়ে খাবে এজন্য বলতেছে যে না হালকা ভাজাই থাকুক। আর আমি খেলে কড়া করেই ভাজা খাই। 3 বছর আগে পাঙ্গাস মাছ খেয়েছিলাম, আর 3 বছর পর আজকেই আবার পাঙ্গাস মাছ খাচ্ছি। তো এদিকে ও এবার মাথাটাকে ভেজে নেবে। একটা মাথাকে ও 2 ভাগ করে নিয়েছে ভেজে নেওয়ার জন্য। মাথাটা নাকি ও খাবে, ওর নাকি মাথা পছন্দ। তো যাই হোক, এখানে মাছগুলো ভাজা শেষ। এবার কড়াইতে তেল দিয়ে তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর এখানে আমি মশলাগুলো বেটে নিয়েছি। জিরা বাটা, আদা রসুন জিরা শুকনো মরিচ একসাথে বেটে নিয়েছি। এটা দেওয়ার কারণে মাছেরটা খেতে এত বেশি মজা হয়েছে। তো এখানে আমি প্রথমে আদা রসুন জিরা শুকনো মরিচ যেটা বেটে রেখেছিলাম সেটা ওকে দিয়ে দিলাম। এরপরে আলাদা করে একটুখানি জিরা দিয়ে দিল, মানে জিরা বাটা। তো এগুলো দেওয়ার পর একটুখানি পানি দিবে, একটু কষাবে। তো কষানোর পর এখানে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া আর 1 চামচ লবণ দিয়ে দিল। তো মশলাগুলো কষানোর পর এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল। তারপর আবার একটু কষাবে। মাছ মাংস যত বেশি কষানো হয় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এদিকে মশলাটা আর মাথাটা কষানোর পরে মাছগুলো সব দিয়ে দিল। আলাদা করে আর কোনো পানি দিবে না, এই মশলার মধ্যেই মাছগুলোকে রান্না করে ফেলবে। তো ফাইনালি মাছগুলো রান্না শেষ। এবার আমি গোসল করে খাবো। আর মাছের লুকটা কি বলবো, এত সুন্দর লাগতেছিল, মানে লাল লাল কালার। আমার কাছে এরকম কালার মাছ বা মাংস খেতে ভালো লাগে। তো আমি গোসল করার পর খেতে বসলাম। আর মাছটা কি আর বলবো, এত বেশি মজা লাগছে। 3 বছর পরে খেয়েছি মনে হয়, এজন্যই এত বেশি মজা লাগছে। তো এই পর্যন্ত আজকে ভিডিও।